মার্কেটে আবার নতুন জেপি মর্গ্যান নিউজ বলছে, অ্যান্ড আরো আরো যারা যারা মর্গ্যান স্ট্যানলি বড় বড় ইনস্টিটিউশন আছে নিউজ ছড়াচ্ছে, বা সবাই বলছে যেন 20% 30% মতো যেন একটা ক্র্যাশ আসবে ডিউ টু রিসেশন, ইন্টারেস্ট রেট কাট হওয়ার পরে। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, যে হ্যারি ডেন্ট বলে যে আমেরিকান ফেমাস ইকোনমিস্ট, তিনি বলেছেন, কেন বলেছিল সেটা আমি বিশ্লেষণ করেছিলাম কিছুদিন আগে। কিন্তু আমরা একটা হিস্টোরিক্যাল ডেটা পড়লাম, যেখান থেকে বুঝলাম যে যতবারই ইউএস বা আমেরিকান মার্কেট, আমেরিকান ফেড আপনি বলতে পারেন, তো তারা যখনই ইন্টারেস্ট রেট কমিয়েছে, ইন্টারেস্ট রেট কাট করেছে, তারপরে 2 থেকে 3 মাস পর থেকেই রিসেশন চালু হয়েছে প্রত্যেকবার, অ্যান্ড প্রত্যেকবার মিনিমাম 30% হলেও ক্র্যাশ দেখা গেছে মার্কেট, ওভারঅল মার্কেটে, ইউএস মার্কেটে, তার জন্য ইন্ডিয়ান মার্কেটও 30% ক্র্যাশ করেছে মিনিমাম। তো এটা আবার সেপ্টেম্বরের 18 তারিখ হয়তো আবার ইন্টারেস্ট রেট কাট হবে, অ্যান্ড তারপরে 2-3 মাস পরে কি এটা ক্র্যাশ ফ্র্যাশ আসবে বা কিছু, বা আপনাদের ইনভেস্টমেন্টটা কেমন ভাবে প্রোটেক্ট করতে পারেন এই নিয়ে আমরা ডিসকাশন করবো পুরো, বা আসলেও কেন আসতে পারে, আর যদি না আসে তাহলে কি করতে হবে। অ্যান্ড একটা ফেমাস একটা ইনভেস্টমেন্ট একটা যে আছে ইনস্টিটিউশন যেটা বলি, সেটার নাম হচ্ছে আমেরিকান XYZ, ঠিক আছে। এটা হচ্ছে ফেমাস একটা ইনস্টিটিউট, যে কোনোদিন ভুল হয়নি। সে এবারে মানে প্রত্যেকবার বলেছে 20% কারেক্ট হবে 3 মাস পরে, ধরুন এরকম এক্সাম্পল বলেছে, প্রত্যেকবার ইচ অ্যান্ড এভরি টাইম ঠিক হয়েছে। এইবারে সে বলেছে 20% কারেক্ট হবে নাকি পরের মাসেই, ঠিক আছে। তো লেটস সি, ভয় লাগছে আপনাদের নিশ্চয়ই, প্রত্যেকবার কারেক্ট বলেছে, এবার হতে পারে। তো দেখা যাক। আর তার আগে আমি শুরু করার আগে বলে দিই, এটা আমাদের রিয়েল টেলিগ্রাম চ্যানেল, যেটা 4000 4500 এখন আছে সাবস্ক্রাইবার। বাট টেলিগ্রামের নিচে দেখবেন অ্যাড বলে একটা অপশন আছে, এই অ্যাড অপশন, ভিউ চ্যানেল, এইগুলো কিন্তু আমাদের কিছু পোস্ট না, এগুলো অন্য কেউ আমার চ্যানেলে টাকা দিয়ে অ্যাড চালিয়েছে, যাতে আমার সাবস্ক্রাইবার গুলো ভাবে যে আমি কিছু পোস্ট করেছি, আর এখান থেকে তারা তাদের চ্যানেলে গিয়ে আপনি ভাববেন যে রাজকর্মকার কিছু টিপস দিচ্ছে, বাট ওগুলো কিন্তু আমরা করি না। আমরা টেলিগ্রামে যেগুলো তার উপরে এই অ্যাড লেখা থাকবে না, এইটা এইটা এইগুলো আমার পোস্ট, কিন্তু এগুলো কিন্তু না, একটু ভেবে চিনতে, বা কোনো ডাউট হলে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। ওকে, তো মার্কেট ক্র্যাশ যে আছে, পুরো ভিডিওটা দেখবেন উইদাউট স্কিপিং, ঠিক আছে। মার্কেট ক্র্যাশ যে হবে কিনা আমরা কিছু কিছু আমরা বিশ্লেষণ করবো। নাম্বার 1 করবো নিফটির ইয়ার অন ইয়ার রিটার্নস, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ডিসকাস করবো, কোশ্চেনও নিয়েছি। প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার রিটার্ন 2000 সাল থেকে কেমন এসছে, নিফটির পি রেশিও 2000 সাল থেকে কেমন কি আছে, অ্যান্ড আপনাদের যে ইনভেস্টমেন্ট আছে মিউচুয়াল ফান্ড বা স্টকসে, সেইগুলো কি ডিসিশন নেওয়া উচিত সেইগুলোর, অ্যান্ড সেক্টরাল রোটেশন হতে চলেছে। এই 4টে জিনিসের উপর আমরা ডিসকাশন করব। তো ফার্স্টে একটা জিনিস বলে দিই, সেটা হলো ফার্স্টে একটা জিনিস বলে দিই, এটা যাওয়ার আগে একটা জিনিস ফার্স্টে বলে দিই, আপনারা দেখবেন কতটা ইনফ্লুয়েন্স, যেটুকু শোনানো হয় সেটুকু শুনছেন, যাতে আপনারা আবার বেচে আবার ভাববেন সস্তায় কিনবো, বাট মার্কেট হয়তো পড়বেই না। এইটুকুনি যে কারেকশন হবে না, দাম ফেললো, আপনারা বেচলেন, দাম ফেললো, তারা যাতে ইনস্টিটিউশন কিনতে পারে, কিভাবে এক্ষুনি চেক হয়ে যাবে। আমি যে একটু আগে বললাম আমেরিকান এক্সওয়াইজি, নামটাও এরকম রেখেছি, এটা কিন্তু কোনো আসল কিছু রিপোর্ট নেই, এটা কিন্তু আমি মিথ্যা কথা বলেছি আপনার সামনে। যদি এটা বলার পর আপনার মনে ভয় ধরে গেছে, বা ভাবা ভিডিওটা দেখতে হবে ভালো করে, 20% ক্র্যাশ বলেছে, হ্যাঁ জেপি মর্গান, মর্গান স্ট্যানলি ওরা বলেছে সত্যিকারের, কিন্তু আমি কেন বলতে চাইছি, যে আপনার যদি মনে হয় যে প্রত্যেকবার ঠিক হচ্ছে, এইবারও ঠিক হলে কি হবে, তো আপনি ইনফ্লুয়েন্সড, এখনো স্টক মার্কেটের মধ্যে এখনো আপনি বিগিনার আছেন, নভিস আছেন, যতই আপনি নিজেকে এক্সপিরিয়েন্স মনে করুন, বিকজ এই নিউজগুলো যদি আপনার মেন্টালিটি হিলিয়ে দিতে পারে, তাহলে কিচ্ছু হবে না, আলটিমেট মার্কেট বাড়বে সবাই জানে। তো জেপি মর্গান আর মর্গান স্ট্যানলির নিউজগুলো এরম ভাবে আপনারা ইগনোর করবেন, ওরা প্রত্যেকবার 2021-এও বলেছে, 22-এও বলেছে, 23-এও বলেছে, কিন্তু সত্যিকারের কি কিছু ভয় পাওয়ার আছে? একটু কিছু আছে, সত্যিকারে একটু কিছু আছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা কিছু কিছু ডিসকাশন করব, বেশি ভয় পাওয়ার কিছু নেই, কিছু কিছু ডিসকাশন করব। ফার্স্টে আমরা দেখবো নিফটির 20 বছর রিটার্ন, ধরে নিলাম আমি মার্কেট ক্র্যাশ 20% হবেও, ঠিক আছে, লাস্ট 20 বছর রিটার্ন এখানে লোড হবে, আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। আপনারা যাই এখন ইনভেস্ট করবেন, সেটা ভাববেন যে আমার ইনভেস্টমেন্ট করছি অ্যান্ড 1-2 মাস পরে এটা আমার ক্র্যাশ হবেই হবে, সেই দেখে ইনভেস্ট করবেন। সেরকম যদি মেন্টালিটিতে থাকে, তাহলে আপনার কোনোদিন প্রবলেম হবে না। এবার আমি দেখবো, ঠিক আছে, ফান্ডের নাম সমেত আমি বলবো আস্তে আস্তে। তো 2000 এখানে কবে থেকে আছে, 2004 থেকে আছে, ঠিক আছে। 2000 সাল থেকে থাকলে ভালো হতো। তো 2004 থেকে আছে, 4-এর নিচেও থাকার কথা এখানে, হ্যাঁ 2000 সাল। তো 2000 সালে দেখতে পাচ্ছি আমরা -14%, ধরুন 2000 সালের জানুয়ারি মাসে কেউ ইনভেস্ট করেছে,
1 লাখ টাকা, তারটা -14% এমনি হয়ে গেছে, মানে 86 লাখ এমনি হয়ে গেছে শুধু নিফটিতে। সেক্টরাল হলে তো আরো বাজে, স্টকস হলে তো আরো বাজে। ওইখান থেকে আবার -16% 2001-এ, মানে 2 বছর পর পর মাইনাস। .com বাবেল যে হয়েছিল ইন্টারনেটের সময়, .com বাবেল, ওই যে মার্কেট বাড়ছিল তারপর .com বাবেলটা ফাটলো, বার্স্ট হলো, তখন জাস্ট কিছু না, বড় বড় যারা বসে আছে, যারা স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট রাইটার বলে কিছু একটা নিউজ বললো .com বাবেলের মতো, অ্যান্ড একটা নিউজ আনলো, ক্র্যাশ করালো, তারা কিনলো, অ্যান্ড তারপর রিটার্ন দেখুন 2002-এ যে সালে আমার জন্ম হয়েছে 3.25% রিটার্ন দিয়েছে। ওকে, নো, নট ব্যাড। তারপরের বছরই 72% অ্যাপ্রক্স রিটার্ন। এইগুলোকে 3 বছর পুরো রিকভার করে দিয়েছে একবারে, পুরো 1 বছরে 72, তারপরে 10, তারপরে 36, 39, 54, পরপর রিটার্ন দিয়েই গেছে। যে এখানে ভয় পেয়ে বেরিয়ে গেছে, যে এখানে অনেকে ভয় পেয়ে এখানেও বেরিয়ে গেছে, অনেকে হয়তো রিটার্ন আসছে না, 3 বছর হয়ে গেল। আমি চার্ট দেখাবো, নিপন, ধরুন নিপনের কোনো ফান্ড দেখিয়ে দেখাবো যে 2000 সালে যদি কেউ ইনভেস্ট করে তাহলে কেমন কি রিটার্ন আসতো। এখানে অনেকে বেরিয়ে গেছে, কিছুই আসছে না, এর থেকে এফডি ভালো। এখানে যারা যারা বসে আছে এখানে আস্তে আস্তে এবার আসছে, আস্তে আস্তে এবার হবে কিছু, ঠিক আছে। তো এইখানে অনেকে বেরিয়ে গেছে চাঙ্ক, আপনারাও অনেকে বেরোবেন। ধরুন কালকে 20% সত্যিকার ক্র্যাশ আসলো, অনেকে বেরিয়ে যাবেন। এখানে তো 14 আর 16% ক্র্যাশ এসছে, 3% এখানে রিটার্ন দিয়েছে, কিছুই আসেনি। তো বেরোলে হবে না, এই রিটার্নটা আপনি পাবেন আবার, আবার এটাও পাবেন, এটাও পাবেন, এটাও পাবেন, এটাও পাবেন। সারাদিন তো রিটার্ন দিলে হবে না, সারাদিন তো রিটার্ন দিলে হবে না। আবার তো এদের এই যে যারা স্ক্রিপ্ট রাইটার উপরে আছে, ঠিক আছে, যারা সাধারণ মানুষকে চালায় প্ল্যান্ড, তাদের তো আবার ক্যাশ নিয়ে রাখলো, আবার তো কিনতে হবে। তো 2008-এ একটা নিউজ ছেড়ে দিল, লেমন ব্রাদার ক্রাইসিস, ব্যাংক একটা কোলাপস করে গেছে, এরকম সেরকম নিউজ তো এখনো ছাড়তে পারে। এখন তাদের যখন ক্যাশ রেডি হবে আবার ছাড়বে, ঠিক এরকম নিউজ। তো 51% আবার ক্র্যাশ করে দিল, অনেকে ভয়ে চলে গেছে, অনেকে। বাট কি হলো, 75% পরের বছর রিটার্ন, পরের বছর 17%, দেখুন 100% এখানেই হয়ে গেল, পড়লো 50 হয়ে গেল 100, সেম জায়গায় চলে গেল। আবার এখানে 24% ইচ্ছা করে করা হলো। এখন 2011 কি হয়েছিল, 9/11 ক্রাইসিস, ঠিক আছে, 9/11 বড় যে টাওয়ারটা ছিল ভেঙে দিল, ওটা তো এখন প্রুভই হয়ে গেছে, ওটা প্ল্যান্ড ছিল পুরোপুরি, ঠিক আছে। তো প্ল্যান্ড জাস্ট মার্কেট ফেলার জন্য কিনলো। তারপরে দেখুন 27, 6, 31, 4% হালকা ফুলকা মার্কেট ইন্টারেস্ট রেট কাটের জন্য পড়েছে, ঠিক আছে, রেট হাইকের জন্য পড়েছে। 328, 3, 12, 14, 24, 4, 19, দেখুন পজিটিভ। তো এখানে ধরুন অনেক নেগেটিভ নিয়ে আবার একটা নেগেটিভ হতেই পারে, কোনো অসুবিধা নেই। উল্টে তখন আবার পয়সা যদি থাকে কিনতে হবে, না থাকলে ওয়েট করতে হবে, সিম্পল। রিটার্ন আপনি পাবেনই। এবার এইটার সাথে আমি এবার গ্রাফের সাথে দেখাবো। কোনো জায়গাতে ধরুন এখানে এখানে কেউ কিনেছে, নিচে নেমে গেছে, মানে এই জায়গাটা 3 বছর কিছু কেউ মনে হচ্ছে পুরো ফেসে গেছে, বাট দেখুন আলটিমেটলি বাড়েনি। আবার দেখুন 2008 সালে আবার পড়ে গেছে, আবার বাড়লো, আবার 2011 সালে আবার পড়লো, আবার বাড়লো, আবার একটুখানি পড়লো, আবার বাড়লো, আবার করোনার সময় পড়লো, আলটিমেটলি তো বেড়েছে। আবার 2022-এ একটু কমেছে, কেন, ইন্টারেস্ট রেট হাইকের জন্য। আবার বেড়েছে, মাঝখানে এক্সিট পোল ফোল বাজেট ফাজেট আবার মাঝে মাঝে পড়েছে, আবার বেড়েছে। কি হচ্ছে, কিছুই হবে না। যেখানে ইনভেস্ট করবেন আলটিমেটলি যদি 10 বছরের হরাইজন থাকে আপনি পাবেনই প্রফিট, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1। এবার থেকে ওই জন্য বলছি, কোনো নিউজ আসবে কিছু আসবে ইগনোর, যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন। শর্ট টার্ম হলে পরে বলছি। নেক্সট, পিই রেশিও, মানে মার্কেটটা কতটা ওভার ভ্যালুড আছে কিনা, সস্তা কি মহঙ্গা আছে। আমাদের পিই রেশিও এখন চলছে অ্যাপ্রক্সিমেটলি 23-এর কাছে চলছে, নিফটির অ্যাভারেজ হচ্ছে 21, তো এখন 23-এর কাছে চলছে। 23টা কি বেশি ওভার ভ্যালুড, ঠিক আছে। তো একটা হিস্টোরিক্যাল ডেটা দেখছি 2021-এ 40 অব্দি টাচ করেছে, আর এটা তো প্রায় আধা আছে, 23, 40 অব্দি টাচ করেছে, 38, 40 এরকম টাচ করেছে। আর এমনি সবসময় দেখুন 2018, 19-এ 27, 26, 26, 25, 23, দেখুন 17-তে 23 সবসময় থাকে, মানে মোটামুটি 22, 20 সবসময় থাকে। 13-14-তেও নেমে যেতে পারে, 2008-এর পরে যে একদম মার্কেট একদম সস্তা হয়ে গেছে, 13-12-তেও নেমে যেতে পারে। কিন্তু কি 23-22 এগুলো একদম নর্মাল, একদম নর্মাল, ঠিক আছে। তো এটা অতটা ওভার ভ্যালুড নেই বা কিছু, ফেয়ারলি ভ্যালু ঠিকঠাক, ঠিক আছে, অতটা বেশি মহঙ্গা হয়নি। এইবারে যদি আমরা এখান থেকে একটা যে কোনো একটা ফান্ডে নিচ্ছি, ফান্ডে নিয়ে বলছি 2000 সালে কেউ ইনভেস্ট করেছে, তার কি অবস্থা হয়েছে, আপনারাও এখান থেকে বেরিয়ে যাবেন। যাতে না বেরোন তার জন্য আপনাদের জন্যই জাস্ট ভিডিও বানাই, কোনো পয়সা নেই না, ভিডিওর কোনো চার্জ নেই, জাস্ট একটা ভিডিওতে একটা লাইক নিচে আমি জাস্ট 5 সেকেন্ড একটু দাঁড়িয়ে যাচ্ছি, যাতে আপনারা করে দিতে পারেন। আর নেক্সট ভিডিওতে ভালো রিচ পেলে কি হয়, আমাদেরও ভালো ভালো ভিডিও আনতে আমরা পছন্দ করি। তো শেয়ার করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন যে ভিডিওগুলো আমাদের কেমন লাগে,
কেমন লাগছে, বা আপনারা মার্কেটে কি ভয় পেয়ে গেছেন কিনা আমি যে ফার্স্ট এডটা বলেছি ওইটার জন্য। অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে। ডান করে দিয়েছেন, এখনো দাঁড়াচ্ছি 2 সেকেন্ড, করে দিয়েছেন ফ্রিতে, কোনো টাকা লাগে না। ডান। তো এবারে আমি ধরুন লাইভ রিটার্ন, যা আলটিমেট যে আসল রিটার্ন যে দিয়েছে, ধরুন ওয়ান টাইম কেউ ইনভেস্ট করছে, এসআইপি করলে তো প্রত্যেক মাসে মার্কেট পড়লেও নিচেও ইনভেস্ট হয়, তো ওটা আমি ধরছি না। কেউ ভুল করে উপরে ইনভেস্ট করে দিয়েছে, তারপরে মার্কেট পড়ছে। তো উপরে মানে ধরুন এসবিআই স্মল ক্যাপ যেটা আছে ডিফল্ট, এটা নিতে পারছে, বিকজ এটা 2014 আগে ফান্ডটা ছিল না, 14 থেকে শুরু হয়েছে। তো আমি ধরুন নিপনের একটা ফান্ড নিচ্ছি, যে পুরনো ফান্ড হাউস, যেটা আগে রিলায়েন্স ছিল। তো নিপনের একটা র্যান্ডম, কোনো রেকমেন্ডেশন না, মিড ক্যাপ সেগমেন্টে ধরুন গ্রোথ ফান্ড, ঠিক আছে। নিপন নিপন গ্রোথ, ওকে, নিপন গ্রোথ ফান্ড আমাদের চলে গেল এখানে। তো আপনি ধরুন বেশি না, 2000 সালে 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 15 লাখও ধরবো না, 10 লাখও ধরবো না, 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, ঠিক আছে, 5 লাখ। আমি জাস্ট রিটার্নটা ক্যালকুলেট করার জন্য। অ্যান্ড তারপরে আর কোনোদিন কিছু ইনভেস্ট করেননি, 5 লাখ টাকা ইনভেস্ট করেছে। তো 2000 সালে 1 জানুয়ারি আপনি ইনভেস্ট করেছেন একবারে, 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2000 সালে ইনভেস্ট করেছেন, তারপরে দেখলেন মার্কেট 14% ডাউন গেছে, আবার 21-এ ডাউন গেছে, এরকম আজকে অবধি রেখে দিয়েছেন, সেল করেননি। লাইভ রিটার্ন এনএভি সমেত দেখিয়ে দেবো। ফার্স্টে দেখিয়ে দিই কত হয়েছে। 5 লাখ টাকার ভ্যালুটা আজকের দিনে 4,74,000 টাকা, সব এক্সপেন্স রেশিও কেটে কুটে, অ্যাডভাইজারি চার্জ হ্যান ত্যান কেটে কুটে, সব কেটে কুটে আপনারা এটা পেয়েছেন 4.74 করোড়, ঠিক আছে। মানে আর 25 লাখ টাকা হয়ে যাবে, নিফটি 2-3% বাড়লে 5 কোটি টাকা হয়ে যাবে। 5 কোটি টাকা মানে 100 গুণ, 100 গুণ রিটার্ন, বেশি না, 24 বছরের মধ্যে। 24 বছর দেখতে দেখতে কেটে যায়, 5 বছর দেখতে দেখতে করোনা চলেও গেল, ঠিক আছে। আপনারাও তো এলআইসি অনেকে 15-20 বছর ধরে চালান, তো এটা কেন চালাবেন না, রাখবেন না। তো 20.25% রিটার্ন দিয়েছে সব কেটে কুটে। এবারে ক্যাশ ফ্লোতে যদি যাই, এইবার একটা ইন্টারেস্টিং কথা এবার দেখবেন। আপনাদের মধ্যে অনেকের মেন্টালিটি আছে টাকা তুলে নেওয়ার, এসআইপি স্টপ করে দেওয়ার, দুদিন একটু পয়সা দেখলাম ওটা দিয়ে আমি বাইক কিনে নিলাম, কম্পাউন্ডিং ব্রেক করে নেওয়ার, অনেক ব্যাপার আছে। এবার ভালো করে দেখুন, 2000 সালে কেউ 5 লাখ টাকা ইনভেস্ট করেছে, তখন এনএভি ছিল 43। 2001-এ দেখুন আধা হয়ে গেছে, 24 নেমে গেছে। তা আমি দেখবো 5 লাখের ভ্যালুটা 2001-এ এসে এটা কত হয়ে গেছে, 2,79,00,000 টাকা। আপনি নিতে পারবেন? আপনি বলুন। এফডি করলে তো অ্যাটলিস্ট তখনকার যুগে 10% রিটার্ন পেতেন, আপনি নিতে পারবেন? 5 লাখের ভ্যালুটা 2.80 লাখ, 5 লাখের ভ্যালুটা 2,80,000 2000 সালে, 2001 সালে, 2002 সালে ওটা আরো নেমে 2,29,000 টাকা, মানে অলমোস্ট 55% ডাউন। নিতে পারবেন? সত্যি করে বুকে হাত রেখে কথা বলবেন, নিতে পারবেন? এখন হলে 5 লাখ টাকা ইনভেস্ট করছেন 2 বছর পর, 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আর নতুন কিছু ইনভেস্টমেন্টটা তো করবেনই না, ছেড়ে দিন। 2.29 লাখ ধরুন আপনি আজকে ইনভেস্ট করেছেন, 2 বছর পর হয়ে যাবে, নিতে পারবেন? নিতে যদি পারেন স্টক মার্কেট আসুন, নাহলে আসার দরকার নেই। কেন? বিকজ যদি আপনি নিতে পারেন তাহলেই আপনার রিটার্নটা আসবে। তারপরের 1 বছর 2003 সালে রিকভার হলো একটু, 3.5 লাখ অব্দি গেল, ঠিক আছে, 3 বছর লসে। 2003, 3 বছর পরও 1.5 লাখ টাকা মাইনাসে। 4 নম্বর বছর দেখুন সব ছাপিয়ে 9,19,000, মানে প্রায় 80% আপনার ইনভেস্টমেন্টটা হয়ে গেল। 5-এ 13 লাখ, আড়াই গুণের বেশি, 13 লাখ। 6-এ এটাই 22 লাখ, 4.5 গুণ অ্যাপ্রক্স। 7-এ 31 লাখ, 6 গুণ, 7 বছরে 31 লাখ, যে 3 বছরে মাইনাস ছিল রিটার্ন, মাইনাস 30% ছিল, 7 বছর পর 600% হয়ে গেল। 2008-এ 55 লাখ, 55 লাখ। 2009 আবার সেটা পড়ে 55 থেকে 25, 25-এ নেমে গেল, বাট ইনভেস্ট করেছিলেন 5 লাখই। কেন? বিকজ এই লেমন ব্রাদার ক্রাইসিস 2008-এ হয়েছিল, 2009 ওই জন্য কম দেখাচ্ছে। 25 লাখে নেমে গেল 55 থেকে। নিতে পারবেন? এইবার হয়তো নিতে পারবেন, বিকজ মার্কেটটা যদি কেউ রেখে দেয় আপনি জানেন আবার বাড়বে। 2010-এ আবার 50-এর কাছে গেল, 11-এ 58, 11-এ 9/11 হলো, তারপর হালকা পড়ে 42 অব্দি নেমে গেল। 13-তে 58, 14-তে 56, 15-তে দেখুন স্পাইক দেখুন 87, 16-তে 93, 17-তে 97।
তো 17 বছর লেগে গেল, প্রথম 1 কোটি টাকা জাস্ট 20 গুণ হয়ে গেল আপনার 17 বছরে, আপনার 5 লাখ টাকা। এক্সিলেন্ট পারফরমেন্স, এক্সিলেন্ট। 18তে 1.39 লাখ, 19-এ 1.24, 20-তে 1.32, 21-এ 1.63, 22-এ 2.39। ঠিক আছে, প্রথম 1 কোটি টাকা করতে 17 বছর লাগলো, তারপরে 1 কোটি টাকা করতে 4 থেকে 4.5 বছর লাগলো। ঠিক আছে, এমনিই হলো, আপনাকে কিছু করতে হলো না, এক্সট্রা ইনভেস্টমেন্টও নেই। 2.39, 23-এ 2.52, 24-এ 3.73, 24-এর 1 তারিখ, আর 24-এর আজকে 9 সেপ্টেম্বরে 3.74। দেখুন জানুয়ারি মাসে এই বছরই ছিল 3.73, এখন 4.74, 1 কোটি টাকা বেড়ে গেছে কত, 9 মাসে। কে দেবে, কে এত রিটার্ন দেবে বলুন? বললাম না প্রথম 1 কোটি টাকাটা করা সব থেকে ডিফিকাল্ট। করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, ভালো ফান্ডে করে যেতে হবে। এক্সপেরিমেন্ট করার টাইম নেই, পরে কিন্তু 10-15 বছর ভুলভাল ফান্ডে নিজের থেকে করতে গিয়ে আপনি কিন্তু রিটার্ন পাবেন না। ঠিক আছে, যদি এরকম হয়ে যায় 10 বছর আর ফেরত পাবেন না। ঠিক আছে, তো এখান থেকে দেখানোর চেষ্টা করলাম যতই ক্র্যাশ আসুক, আপনি আজকে ভেবে নিন আপনি ইনভেস্ট করছেন, কালকে আপনার 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করছেন, ধরুন আমার কথা তো ইনভেস্ট করছেন, 1 লাখ টাকাটা 70,000 বা 80,000 নেমে যাবে, এটা ভেবে ইনভেস্ট করুন। বাট হ্যাঁ, আমার যে 10-15 বছর আগে বেচবো না, 10 বছর মিনিমাম বেচবো না। 10 বছর যদি রাখতে পারেন আপনার টাকাটা, আমি যেটা বলি মিনিমাম 6x আমি করিয়ে দেবো, মিনিমাম 6x আমি করিয়ে দেবো 18% রিটার্নে, যদি উপরে হয় আরো ভালো, তাহলে ওয়েল অ্যান্ড গুড হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখিয়ে দিলাম, মোটিভেশন আই গেস পেয়েছেন আপনারা অনেকে, যে টাকাটা হোল্ড করে রাখতে হবে। অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশনের ব্যাপারে ডিসকাস করলাম, সেক্টরাল রোটেশনের ব্যাপারে ডিসকাস করবো। সেক্টরাল মানে আগের বছর ডিফেন্স চলছিল, রেলওয়েজ চলছিল, এগুলো চলছিল, ওই সেক্টরগুলো থেকে এখন আর মানে এখন সরে গিয়ে অন্য সেক্টর আসবে, এফএমসিজি আসবে, ফার্মা আসবে, রেড কার্টের পরে আইটি আসবে, অ্যান্ড কিছু কিছু সেক্টর এখনো চলবে ভারী ভরকাম, যেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এইগুলো চলবে। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেনের দিকে যাব, তার আগে জাস্ট বলে দিই, যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান, দেখুন শুধু যদি কেউ ফান্ডের নাম জানতে চান যে ফোন করেন, তাহলে আমাদের খুব টাইম ওয়েস্ট হয়, প্লিজ করবেন না, বিকজ ফান্ডের নাম আমার পেট থেকে বার করতে পারবেন না। আমি একজন রেজিস্টার্ড অ্যাডভাইজার, তো আমারও খাটনি লাগে, আমাকেও করতে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফান্ডের নাম জানলে, আমি ধরুন বলেও দিই না, আমি ধরুন একটা এক্সওয়াইজি ফান্ড বলে দিলাম, কেন আমি বলি না রিজন বলছি, এক্সওয়াইজি ফান্ড বলে দিলাম, বা আপনি জেনে নিলেন। ঠিক আছে, জেনে নিলেন, ধরুন নিজে থেকে করবো, ফার্স্ট অফ অল নিজে থেকে করার আমাদের তরফ থেকে করার কোনো ডিফারেন্স নেই, কেন নিজে থেকে করলেও ডিরেক্ট ফান্ড হবে, আমাদের থ্রুতে করলে, আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে করলেও ডিরেক্ট ফান্ড হবে, সিম্পল। আমাদের লিঙ্ক দিয়ে যেহেতু বাল্ক অ্যাকাউন্ট খোলে, তো রেগুলার প্ল্যানটাই ডিরেক্টের মতো সেম রিটার্ন পাবেন, আপনি 1 বছর পর ক্যালকুলেট করে দেখতে পাবেন, তো অলমোস্ট সেম রিটার্ন পাবেন, ডিরেক্ট ফান্ডই হলো। তো দুটো যখন ডিরেক্ট ফান্ড হলো, উল্টে একটা অ্যাডভাইজার পেয়ে গেলেন, খুব ভালো। হ্যাঁ, আমাদের চার্জ হচ্ছে 1000 টাকা বছরে, এটা শুধু আমাদের দিতে হয়, কিছুই না। 1000 টাকার বিনিময়ে আপনি একটা অ্যাডভাইজার পেয়ে গেলেন, ডিরেক্ট ফান্ডের মতো সেম রিটার্ন পেয়ে গেলেন। কোন সময় কি ফান্ড, এরকম যদি মার্কেট পড়ে কোয়েশ্চেন করার মতো, বা ফান্ডটা ঠিকঠাক আছে কিনা, বা মার্কেট পড়ার পর 1 লাখ টাকাটা 50,000 বা 5 লাখ টাকার এরকম 2.5 লাখে নেমে যাওয়ার পর আদৌ ওটা রিকভার করবে কিনা, বা আদৌ সেক্টরাল রোটেশনের মধ্যে পড়ে যাবে কিনা, ওগুলো আপনি জানেন না, ওগুলো আমাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন। ঠিকঠাক না থাকলে করে দিলাম ঠিকঠাক, পরে ফিউচারে এইচডব্লিউপি কখন কি চালু করতে হবে, এইচডব্লিউপি হলো লোন লাগলে মিউচুয়াল ফান্ডের আগেনস্টে লোন নিয়ে নিলেন, তো সবকিছু পেয়ে যাবেন। বাট আমি কেন বলি না, একটা ধরুন এক্সওয়াইজি কোনো একটা স্মল মিড লার্জ যা খুশি ইন্ডেক্স ফান্ড আমি বলে দিলাম, ঠিক আছে, সারা জীবনের জন্য তো বলছি না, ক্র্যাশ আসবে তো চেঞ্জও করতে হবে আমাকে, তাই না? তো এটা যখন 3 বছর অন্তর রিভিউ হবে, 3 বছর পর চেঞ্জ করতে হবে, তাহলে তখন আপনি কি আমাকে পাবেন? পাবেন না। তারপরে 3 বছর পর কি আবার রিটার্ন কম আসবে এইগুলোর, আর আপনি 15 বছর পর আমাকে গালাগাল দেবেন কেন? বিকজ ভালো ফান্ড দেয়নি। আরে কেন ভালো ফান্ড দেবো, কি করে দেবো? আমাদের আন্ডারে ইনভেস্টেড থাকলে আমি এমনি 3 বছর পর ফোন করে পোর্টফোলিও রিভিউ করে চেঞ্জ করতে হলে বেস্ট ফান্ড আবার আমরা সুইচ করে দেবো, যারা সবসময় বেস্ট ফান্ডটা পেতে পারি, এরম করে করতে হয়। একবার বললাম নিয়ে 15 বছর চালালাম, ওইটাকে ওয়াইজ ডিসিশন না। নিজে অনেকে চালাকি করে নিজেকে চালাক ভাবে ফোন করে, কিন্তু তারা চালাক না, তারা বোকার প্রমাণ দেয়, প্রমাণিত হয় সে বোকা। ঠিক আছে, নিজেকে এক্সপার্ট ভাবে, বাট আদৌ কিন্তু সে না। দেখুন প্রোফাইলে গিয়ে HL BEL কিনে বসে আছে এখনো, আমি বলছি লস যাবে আরো, সে দেখছে আরো লস যাবে, আমি বলছি আরো লস যাবে, ওই পোর্টফোলিও গুলো আরো যাবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা তার আগে বলে দিই, যদি কেউ কন্ট্যাক্ট করতে চান নিচে নাম্বার দেওয়া আছে, বা 7003684863 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। টার্গেট আনে বলে 10 বছর 2034-এর মধ্যে যে যেমন ইনভেস্ট হবে সেরকম ভাবে প্রথম 100 জনকে, মানে মিনিমাম 100 জনকে 1 কোটি অবধি করে নিয়ে আমরা একটা পডকাস্ট চালু করবো 10 বছর পরে।
তো সবার আমরা ইন্টারভিউ নেবো 10 বছরে কেমন কি হবে আমরা হেল্প করেছি। তো আমরা মিনিমাম 100 জনকে আমরা নিজে হাতে ধরে কখন কি ইনভেস্টমেন্ট করতে হবে, টাকা আসলে কোন ফান্ডে করতে হবে, আমি 1 কোটি অব্দি পৌঁছে দেবো কিছু ভাবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের নাম্বার। জাস্ট একটা ডিম্যাট খুলতে হয়, যে ডিম্যাটে আমাদের আমি যে অ্যাডভাইজার আছি আর আমার যে লাইসেন্স আছে সেটা থাকবে লেখা অ্যাজ আ প্রুফ, ওইটা ছাড়া আমরা অ্যাডভাইস করতে পারি না। তো ওগুলো থাকলো, ডিম্যাট খুললো, সেই ডিম্যাট দিয়ে ইনভেস্টমেন্ট হবে, আর কিছু না, ঠিক আছে। অ্যান্ড যদি চালাতে পারবেন তবেই কন্ট্যাক্ট করবেন, নালে না। 1 মাস চালালাম 2 মাস এসআইপি চালালাম বন্ধ, চাই না। আমাদের গোল ক্রিয়েট, মানে একজনের জন্য গোল ক্রিয়েশন করতে হবে, তো যে কিভাবে কি পাথ করতে হবে, টাইম নষ্ট হয়, ক্যান্সেল করতে হয়। তো তাই জন্য চালাতে পারলে, সামর্থ্য থাকলে তবেই আসবেন, নালে না, ঠিক আছে। আচ্ছা, বাট 500 টাকা দিয়েও হয়ে যায় মিনিমাম। আমি আপনার অক্টোবর ব্যাচের স্টুডেন্ট, আপনার সব ভিডিওগুলো ভালো করে দেখি, ইনভেস্ট করতে খুব ইচ্ছা করে কিন্তু উপায় নেই, বিকজ লোনের ইএমআই ভরতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, লোনের ইএমআই ভরতে হয় সেটা দেখুন, লোন ফোন ওগুলো নিজের উপর। আমি চাইলে এখন আমাকে লোন দিয়ে দেবে, কিন্তু আমি নেবো না, বিকজ আমি যেটুকুনি আমার পরিস্থিতি আছে সেটুকুনির মধ্যে আমি কিনবো। লোন মানে ধারে কেনা, সিম্পল। তো আপনি যদি 10 বছরে বাই করতে চান, 10 বছর ইএমআই চোকাচ্ছেন ধরুন মাসে 30,000 টাকা করে, তার জায়গায় আপনি 30,000 টাকা করে 10 বছর একটা এসআইপি করুন, দেখবেন 30,000 টাকার দিয়ে এসআইপিটা 1 কোটি হয়ে গেছে, বাড়িও হয়ে গেছে, উল্টে 50 লাখ এক্সট্রা হয়েও গেছে। এইটা একটা আমি ওয়াইজ ডিসিশন মনে করি। 10 বছর ইএমআই না দিয়ে 10 বছর ওই ইএমআইটা ভেবে এসআইপি করি, ওটা দিয়ে আমার বাড়িও হয়ে যাবে, উল্টে যেটুকু এক্সট্রা ক্যাশ পড়ে থাকবে ওটা আমার গ্রো হবে রিটায়ারমেন্টের জন্য, ঠিক আছে। এইটা, এটা হচ্ছে নাম্বার 1। তাই জন্য, বা আইফোন অনেকে নিয়ে নেয় 1 লাখ টাকা সালানা ইনকাম, 1 বছর 1 লাখ ইনকাম, নিয়ে নিচে 1.5 লাখের ফোন। ওরকম আমি নেবো না। কেন নেবো না? 2-3 হাজার টাকা গায়ে লাগছে না ইএমআই, নেবো না। 10%, 10 লাখ টাকা যদি আমার থাকে পকেটে, যদি থাকে মিনিমাম, তবেই আমি 1 লাখ টাকার ফোন নিয়ে চলার জন্য প্রযোজ্য, না হলে না। 10% অফ ইউর নেটওয়ার্থ, ফোন, গাড়ি, এগুলোর জন্য এগুলো ফলো করবেন এরকম, ঠিক আছে। নেক্সট, আমি এখন আর কিছু বলছি না, ঠিক আছে, পরেরটা পরে আমি বলবো। বাট ইএমআই করা যাবে না, ইএমআই জায়গায় এসআইপি করতে হবে। আচ্ছা দাদা, আপনাকে আমি বেশি কিছু দিন ধরে ফলো করছি, একটা জিনিস খুব ভালো লাগে, আপনার কনফিডেন্স লেভেলটা, ইটস অসম। থ্যাংক ইউ, জাস্ট কমপ্লিমেন্ট আমি হিসেবে নেবো এটাকে। কনফিডেন্স কেন? বিকজ দেখুন, অনেকে আমার কথাগুলো খুব অ্যারোগেন্ট লাগবে, যে এই ছেলেটা যে কথা বলে খুব মানে টক 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 করে কথা বলে, অনেকে বলে না যে একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড হওয়া ভালো, মনে কোনো প্যাচগোজ নেই, মিডল ক্লাস থেকে বিলং করি, অনেক লোকের সাথে আমি লোকের কষ্ট বুঝি, এইটুকু বুঝি পয়সা সবসময় আসে না, পয়সা যখন আসবে বাঁচিয়ে রাখতে হবে, না হলে বুড়ো বয়সে কেউ দেখবে না। সিম্পল ব্যাপার, সিম্পল বাস্তব কথা। আপনি ভাবেন 22 বছর একটা ছেলে কি করে বুঝতে পারছে? সবার সাথে আমার 70 বছর বয়সের সাথে আমার কথা হয়, ঠিক আছে। সেই হিসেবে এক্সপিরিয়েন্স নিয়ে আমি সবার থেকে বলছি, কনফিডেন্স আছে, বিকজ মার্কেটে আমি অনেক দিন আছি, অনেক কিছু দেখেছি, 5-6টা ক্র্যাশ দেখেছি, তাই জন্য কনফিডেন্স আছে মার্কেট বাড়বে। অ্যান্ড অ্যাটলিস্ট 15 বছরের মধ্যে গোল্ডেন পিরিয়ড, এই 15 বছর পয়সা না বানালে, নিজেকে চালাক মনে করলে সে সব থেকে বোকা, সিম্পল। আচ্ছা নেক্সট, 5 ইয়ার্সে আমার 20 লাখ টাকা চাই, কত লামসাম করতে হবে? আপনি এখানে গোল ক্রিয়েশনে চলে যেতে পারেন, ঠিক আছে। যদি 5 বছর পরে আজকের দিনের যে 20 লাখের ভ্যালু সেরকমই চাই, তাহলে এখানে আপনার ক্যালকুলেটরে চলে আসতে হবে, ঠিক আছে। এখানে গোল অপশানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি লিখবেন কত চাই, আপনার 20 লাখ টাকা চাই। তো এখানে আমি লিখে দেবো 20 লাখ, ঠিক আছে। আর কত? 5 বছর আই গেস দেখলাম, 5 বছর, ইনফ্লেশন আমি 6% ধরে নিচ্ছি, অ্যানুয়াল আপনি নিজে এটা 14 ধরে করবেন, অনেকের সিলেকশন ভুলভাল হয়ে যায়, ঠিক আছে। তো আপনার সেই হিসাবে মাসে 29,500 টাকা করে আপনার লাগবে ইনভেস্ট করতে। আমরা এটাকে এখন ধরবো 22, 5 বছর, শর্ট টার্মে 22 ধরবো, বিকজ সেটা করে দিতে পারবো। সেটাই এখন 20 থেকে 23,000-এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তখনকার দিনের 20 লাখ টাকা আপনি পাবেন 5 বছর পরে, ঠিক আছে। 20 থেকে 23,000 টাকা। আচ্ছা, এটা লামসামের জন্য বলেছিলাম আমি, এসআইপি মান্থলি আমি বলে দিলাম। লামসামের ক্ষেত্রে আপনি যদি আসেন, এখানে আপনি হালকা ক্যালকুলেট করে নেবেন, এখানে আপনি হালকা ক্যালকুলেট করে দেবেন। ধরুন আপনি 5 বছরের জন্য এখানে করছেন, এখানে আপনি 15% দিয়ে ধরতে পারেন, নিজে 15% দিলেন, অ্যান্ড এখানে ফার্স্টে আপনি দেখলেন 10 লাখ টাকা দিয়ে কি হয়, সরি, আচ্ছা 1 লাখ হয়ে গেল এটা আই গেস, 10 লাখ। তো 10 লাখ টাকা দিয়ে কি হচ্ছে? 10 লাখ টাকা দিয়ে আপনার 15%-এ 20 বছর হচ্ছে। তো এটাই যদি আপনি ধরুন 7.5 লাখ টাকা দিয়ে করছেন, অ্যান্ড রিটার্নটা এখানে 22 ধরছেন, তাহলে এখানে কত আসছে? এটা আপনার, এটা মনে হয় একটু বেশি ধরে ফেলেছি, তো এটা আপনার 7.5 লাখে হয়ে যাচ্ছে 22%-এ। তো সেই হিসাবে ফান্ড সিলেকশনটা মেন। আমি 18 মিনিমাম ধরি ক্র্যাশের পরেও,
কেন? দ্য থিং ইজ 20-22 আমার যখন সিরিজের আমি দেখেছি একটা ভিডিওতে 51% দেখাচ্ছে, 50-40-30 আসলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। যদি 18 উপরে, 18 নিচে যেন না যায়, 18 উপরে থাকলে ওয়েল অ্যান্ড গুড, আমি 18 ধরে ক্যালকুলেট করবো, মিনিমাম 22-23-25-30 আসলে খুব ভালো। সরি আজকে যদি একটু মনে করেন যে আমি ঘামছি, এসি চালাইনি, আমার একটুখানি হালকা হালকা ঠান্ডা লেগেছে, ঠিক আছে। ওকে, তো দাদা আমি স্টক মার্কেটে ট্রেড করে ইনভেস্টমেন্ট করতে চাই, কিভাবে যোগাযোগ করব? আপনি আমাদের যে নাম্বার দুটো দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে যে কোনো আপনার কোর্স যেটা যেটা আপনার দরকার, নিজেকে শিখতে হবে, শুধু ডিপেন্ডেন্ট থাকলে হবে না, নিজেকে শিখতেও হবে। যদি শেখার জন্য আপনি আপগ্রেড করতে চান, বিকজ শিখলে কোনো কিছু হার্ম নেই, নিজেরই ভালো। তো বেসিক একদম মানে একদম বিগিনার হলে বেসিক টু ইন্টারমিডিয়েট আছে, অ্যাডভান্স সুইং ট্রেডিং হলে অ্যাডভান্স আছে, অ্যাডভান্স অপশন হলে অ্যাডভান্স আছে, বা শুধু লং টার্মে ফান্ডামেন্টাল হলে ফান্ডামেন্টাল আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স নেবেন আপনি। আমরা যে 3 মাসের এরপরে যবে কিনছেন তার পরের দিন থেকেই 3 মাস ধরে যা সুইং ট্রেডিং আমরা কিনছি, কেন কিনছি, কোথায় এন্ট্রি, কোথায় টার্গেট, কোথায় স্টপ লস, কেন স্টপ লস, লাইভ মার্কেটে আমরা লাইভ ট্রেনিং ক্লাসে দেবো মিনিমাম 40টা, 3 মাসে 40টা লাইভ ক্লাসে 40টা স্টক ধরে দেখাবো যে কেমন ভাবে দেখাতে হয়। তো সেটাও আপনারা দেখতে পাবেন কোর্সের সাথে সাথে শিখতে শিখতে, ঠিক আছে। হয়ে গেল। নেক্সট, বিটকয়েন ট্রানজাকশনে কি সেবি বা আরবিআই অ্যাপ্রুভ? কিছু অ্যাপ্রুভ না, এখনো সরকারের আন্ডারে এটা নেই, ঠিক আছে, বাট সরকারের কিছু কিছু এর মধ্যে আছে, রেগুলেশনস বানিয়েছে, এফআইইউ এর আন্ডারে আছে। বাট মোটামুটি কয়েন ডিসিএক্স থেকে করবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেফ। আমি মিউচুয়াল ফান্ড এসআইপি করতে চাই, খুব কম টাকা, 2000 টাকা করে বছরে, 50,000 থেকে 1 লাখ টাকা হতে পারে লামসাম করব। তো ইনকাম খুব কম, আপনার গাইডেন্স চাই, গাইডেন্সের জন্য নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন, আমি আপনার ঠিক গোল ক্লিয়ারেন্স করে দেবো। অ্যান্ড এই ভিডিওটা দেখে কন্ট্যাক্ট করবেন যে আমরা কিভাবে এগোবো। যাদের মাসে 15,000 20,000 টাকা ইনকাম, তারা 1 কোটি অব্দি কিভাবে 10-12 বছর পৌঁছাবে। আপনার সাথে এই কমেন্টের সাথে পুরো মিলজুল আমি করেছি যে মাসে 3,000-5,000 টাকা করে রাখবো, অ্যান্ড বছরে একটা 30,000 লামসাম, এত লামসামও না, 30,000 লামসাম করলে কিভাবে 10-12 বছরে আমি পৌঁছে যাবো 1 কোটি অব্দি। তো এটা দেখে নেবেন। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে 3 লাখ টাকা আছে, 5 বছরে কত হতে পারে আপনার গাইডেন্স চার্জ কত? আপনি ফোন করবেন, আপনার যেমন চাই আমরা দেখবো আগে এক্সপেকটেশন কি আছে। আপনার হাইব্রিড ইনভেস্ট করবেন, আপনি কনজারভেটিভ, ব্যালেন্স, অ্যাগ্রেসিভ, সেই হিসেবে আমরা আপনাকে ওভার দ্য কল বলবো, সবার গোল আলাদা, সেই হিসেবে আমি আপনাকে এস্টিমেট দিয়ে দেবো। আর আমার চার্জ হচ্ছে 1000 টাকা বছরে। স্টার্ট করলেন, রিফ্লেক্ট করলো, পোর্টফোলিওতে দেখলেন, বাই করলেন, কিছু সেল করেও দেখলেন, ক্যাম্পসে চেক হলো, তারপরে 365 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে যখন খুশি 1000 টাকা দেবেন, কোনো ব্যাপার না। আপনি যদি চান যে 5 বছর পরে 5,000 টাকা একবারে দেবেন, তাহলেও কোনো ব্যাপার না, 1000 টাকা দিয়ে আমার সংসার চলে না, জাস্ট ওটা নিতে হয় একটা চার্জ, তাই জন্য আমি নিই। আজকের ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড এরকম যদি আর পার্ট চাই আরো মোটিভেশনের তরফে, বা আপনি যে ভাবছেন যে ক্র্যাশ এসে যাবে এরকম যদি ভিডিও চাই, বা ইনকাম হিসেবে যাদের 25,000-30,000 ইনকাম, তারা 1 কোটি অব্দি কত বছরে কিভাবে পৌঁছাতে পারবেন মিনিমাম ওয়েতে, সেরকম যদি চাই, নিচে একটা ছোট্ট লাভলি একটা কমেন্ট করে দেবেন। অ্যান্ড যারা যারা এটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে আপনার বন্ধুদের, তো যাদের সাথে শেয়ার করা উচিত ভালো হবে, তো তাদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।